হ্যালো জেন্টস এন্ড লেডি, ওয়েলকাম টু মাই আনাদার ব্লিচ ভিডিও। তো আজকে আমরা ব্লিচের 4 নাম্বার এপিসোডটা এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা যারা আপনারা 1, 2, 3 নাম্বার এপিসোডগুলো দেখেন নাই ব্লিচের, তাদের এখনই আমার প্লে লিস্টে যে এপিসোডগুলো দেখে আসেন, তাহলে এই এপিসোডের আগা মাথায় আপনারা কিছুই বুঝবেন না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট মাই ব্লিচ নিউ ভিডিও। করি এপিসোডের শুরুতে এই যে বন্ধুদেরকে দেখানো হয়, ওদের কাছে একটা পাখি ছিল। তাদের মধ্যে থেকে একজন বলে এই পাখিটা অভিশপ্ত। তার কারণ হলো এই পর্যন্ত যতজন মালিক এই পাখিটাকে নিয়েছে সবাই মারা গেছে। ওরা চালাকি করে চাঁদের কাছে পাখিটাকে দিতে চায়। এখন অনেকেই বলতে পারেন চাঁদ আবার মানুষের নাম হয় নাকি? আসলে এসব এনিমিতে কি কি যে নাম দেওয়া হয় এনিমি লাভাররা ভালোই জানেন। চাঁদের পুরো নাম হচ্ছে ইয়াসুতারা সাধু। ওকে সবাই চাঁদ বলে ডাকে, আমরাও চাঁদ বলবো। চাঁদ পাখিটাকে নেওয়ার জন্য রাজি হওয়ার আগেই বিল্ডিং এর উপর থেকে একটা বড় লোহার ব্রেক চাঁদের মাথায় পড়ে। এদিকে হলদের দুনিয়া দেখানো হয়। একটা হলো বলছে আমাদের সোলদেরকে খেতেই হবে, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সোলদেরকে খেয়ে এই গ্যাপ পূরণ করতে হবে। যদি একবার সোল রিপারের সোল খেতে পারি তাহলে আমরা এর প্রতি আরো লোভী হয়ে যাব। আবার চাঁদকে দেখানো হয়। চাঁদ অনেক শক্তিশালী ছিল। ওই লোহার ব্রেকটা চাঁদের মাথায় পড়ার পর সেটা বাঁকা হয়ে যায়। তারপরও চাঁদের মাথা থেকে রক্ত বের হচ্ছিল। চাঁদের দুইজন চাঁদকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? চাঁদ অনেক শান্তভাবে বলে হ্যাঁ আমি ঠিক আছি। তখন পাখিটা বলে ওঠে আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমার নাম ইউজি শিবাতা, তোমার নাম কি? ওরা দুজন পাখির কথা বলা দেখে অনেক অবাক হয়ে যায়। তারপর চাঁদও তার নিজের নাম বলে। পরের দিনের সিন দেখি ইচিকো তার মাথায় হাত দিয়ে বলে আমার বিশ্বাসই হচ্ছে না আমার আঘাত একদিনে ভালো হয়ে গেছে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইচিকোর মাথা ফেটে গিয়েছিল। তারপর রুকি তার কিডো ইউজ করে ইচিকোকে হিল করে দিয়েছিল। আগের এপিসোড যারা যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে আগের এপিসোড দেখে আসতে পারেন। রুকি বলে আমি আমার কিডো ক্লাসে সবার থেকে ভালো কিডো ইউজ করতে পারতাম। ইচিকো অবাক হয়ে বলে সোল রিপারের আবার স্কুলও আছে? রুকি বলে হ্যাঁ আছে। তারপর রুকি একটা ড্রিঙ্ক দেখিয়ে বলে এটাকে কিভাবে খায়। ইচিকো বলে এটাকে স্ট্র দিয়ে খায়। তখনই সেখানে ইচিকোর একটা বন্ধু চলে আসে, তার নাম হচ্ছে মিজিরো। মিজিরো বলে তোমরা আবার একসাথে, মনে হয় তোমরা ভালো বন্ধু হয়ে গেছো। ইচিকো বলে গাধা আমাদের দেখে কি বন্ধু মনে হচ্ছে? এদিকে রুকি বুঝতেই পারছিল না স্ট্র দিয়ে কিভাবে জুসটা শেখাবে। মিজিরো রুকির সাথে পরিচয় হয়। ইচিকো বলে মনে হচ্ছে তুমি ওর সাথে ফ্লার্ট করছো। মিজিরো বলে না 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 এমন কিছুই না, আমি শুধু বড় মেয়েদেরকে পছন্দ করি। এদিকে রুকি স্ট্র দিয়ে কিভাবে জুসটা খাবে সেটাই সে বুঝতে পারছিল না। সেখানে ইচিকোর আরেকটা বন্ধু চলে আসে। সে রুকিকে দেখে বলে বিউটিফুল নিউ স্টুডেন্ট এখানে কেন? মিজিরো বলে ও ইচিকোর ফ্রেন্ড হয়ে গেছে। ইচিকোর বন্ধু অনেক খুশি হয়ে বলে গুড জব, ওকে আমাদের টিমে আনতে পেরেছো তুমি। তারপর সে রুকির সাথে পরিচিত হয় আর খুশিতে লাফালাফি শুরু করে দেয়। তো সে রুকিকে বলে যদি তোমার কখনো কোনো হেল্প লাগে তাহলে আগে আমাকে বলবে। তখনই সেখানে চাঁদ চলে আসে। চাঁদের শরীরের আঘাত দিকে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। চাঁদ বলে মোটর বাইকে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বিল্ডিং এর উপর থেকে যে বড় একটা লোহার ব্রেক পড়েছে সেই ব্যাপারে সে কিছুই বলে না। ওরা ওই ব্যাপারটাকে এত সিরিয়াস ভাবে নেয় না। যখন সে ওই পাখিটাকে আনে তখন ইচিকো আর রুকির কাছে একটা অদ্ভুত ফিলিংস হয়। ওদের কাছে মনে হয় এই পাখিটার মধ্যে কোনো সমস্যা আছে। ইচিকো জিজ্ঞেস করে এই পাখিটা কোথা থেকে পেয়েছো? চাঁদ বলে গতকাল আমাকে একজন দিয়েছে। এই একটু কথা বলার জন্য চাঁদ একটু বেশি সময় নিয়েছিল। রুকি ইচিকোকে বলে চিন্তা করো না, পাখিটার মধ্যে ইভেল কিছু নেই। হতে পারে এটা একটা একা স্পিরিট। আমরা এই পাখিটাকে একা ছাড়তে পারি না। আজকে রাতে আমাদেরকে কোনসু পারফর্ম করতে হবে। ইচিকো বলে আজকে রাতে আমাকে না ঘুমিয়ে কাটাতে হবে। তারপর সে রুকির হাতে জুসটা নিয়ে তার মধ্যে স্ট্রটা সেট করে দেয়। রুকি মনে মনে বলে ইচিকো সোল রিপারের কাজ আস্তে আস্তে বুঝতে পারছে। যখনই সে এই স্পিরিটের উপস্থিতি ফিল করেছে সাথে সাথে সে বুঝতে পেরেছে অন্য মানুষদেরকে বাঁচাতে হবে। ইচিকো তখন বলে চাঁদের সাথে ওর কিভাবে প্রথম দেখা হয়েছিল। একদিন ইচিকো একটা ফাইটের মধ্যে জড়িয়ে যায়। ইচিকোকে অনেকগুলো স্টুডেন্ট মারছিল। তখনই সেখানে চাঁদ চলে আসে আর সে ইচিকোকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই করে না, শুধু মারই খেয়েছিল। চাঁদ অনেক বেশি শক্তিশালী হলেও যদি কেউ তাকে বিরক্ত করে তারপরও সে কোনো প্রতিবাদ করে না। রাতে ইচিকো তার বাবার ক্লিনিকে আসে। একটা অ্যাক্সিডেন্টের পেশেন্টের জন্য ইচিকোর বাবা আর তার বোনেরা অনেক বেশি ব্যস্ত ছিল। ইচিকো তার বাবাকে জিজ্ঞেস করে আমি কি কোনো সাহায্য করব? ওর বাবা ওকে না দেখার বান করে বলে এক কোনায় গিয়ে বসে থাকো। তখনই সেখানে চাঁদ চলে আসে। চাঁদের কিছু একটা হয়েছে। চাঁদকে দেখে ইচিকোর বাবা ইচিকোকে ডাকে সাহায্য করার জন্য। ইচিকো চাঁদকে দেখে অবাক হয়ে যায়। তার সাথে পাখিটাও ছিল। পাখিটাকে দেখে কারিনের কাছেও কিছু একটা ফিল হয়। আমরা দেখি চাঁদের পিঠে অনেক বড় একটা আঘাতের দাগ ছিল। ইচিকোর বাবা ব্যান্ডেজ করতে চায়। চাঁদ বলে কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। তারপর সে চলে যেতে নেয়, কিন্তু চাঁদ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ইচিকো অনেক টেনশনে পড়ে যায়। সে রুকিকে বলে
বলে, এসব দেখে তোমার কি মনে হচ্ছে? রুকি বলে, আমি এখানে থেকেও ফিল করতে পারছি পাখিটার মধ্যে ইভিল কিছু নেই। চাঁদের পিঠে যে দাগটা, সেখান থেকে আমি হলদের স্মেল পাচ্ছি। এদিকে কারিন রাতে ঘুমাতে পারছিল না, তার কাছে অন্যরকম একটা ফিল হচ্ছিল। সে অসুস্থ হয়ে পড়ে। পরের দিন সকালে ইচিকো ইউজোর কাছে কারিনের কথা জিজ্ঞেস করলে ইউজো বলে কারিন একটু অসুস্থ। তখনই সেখানে ইচিকোর বাবা চলে এসে বলে, চাঁদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চাঁদ কোথায় যেন চলে গেছে। ইচিকো চাঁদকে খুঁজতে বের হয়। রুকিও ইচিকোর কাছে চলে আসে। রুকি বলে, সোল সোসাইটি থেকে কোনো ইনফরমেশন নেই হলদের ব্যাপারে। তারপর সে বলে, সোল সোসাইটি আর এই দুনিয়ার মধ্যে একটা ছোট জায়গায় হলরা লুকিয়ে থাকে। হলরা যদি এই দুনিয়াতে না আসে, তাহলে আমরা ওদের লোকেশন জানতে পারি না। রুকি আবার ড্রয়িং করে ইচিকোকে সব বলছিল। ইচিকো বলে, যা কিছু বললে তার থেকে তোমার ড্রয়িং সবচেয়ে বেশি খারাপ। হলরা চাঁদের উপর এটা করার আগেই আমাদের ওর কাছে যেতে হবে। তখন ইচিকো কনসেন্ট্রেট করা শুরু করে। সে পাখির সোলটাকে খুঁজে বের করার চেষ্টা করছিল। তখনই চাঁদকে দেখানো হয়। চাঁদের সাথে পাখিটাও ছিল। পাখিটা বলে, আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমার জন্য ব্যাড লাক, আমার জন্যই তোমার সাথে এই সবকিছু হচ্ছে। কিন্তু চাঁদ পাখিটাকে ছেড়ে যায় না। এদিকে কারিনকে দেখানো হয়। কারিন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। সে বিছানা থেকে উঠে বলে, আমাকে ইচিকোকে সবকিছু বলতেই হবে। আবার ইচিকোকে দেখানো হয়। ইচিকো তার পুরো এনার্জি দিয়ে কনসেন্ট্রেট করে পাখির সোলকে খুঁজে পেয়ে যায়। রুকি অবাক হয়ে বলে, স্পিরিট রিবন, এটা তো শুধু হাই র্যাঙ্কের সোল রিপাররাই করতে পারে, তারা ছাড়া আর কেউ দেখতেও পারে না। এত অল্প সময়ের মধ্যে ইচিকো এটা করলো কিভাবে? ইচিকো আর রুকি স্পিরিট রিবনটা ফলো করে দৌড়াতে থাকে। এদিকে চাঁদ আর পাখিটা এক জায়গায় লুকিয়েছিল, তারা কথা বলছিল। তখনই তাদের উপর হামলা হয়। চাঁদ পাখিটাকে নিয়ে কোনো রকমে সেখান থেকে পালায়। ইচিকো আর রুকি চাঁদকে পেয়ে যায়, কিন্তু চাঁদ ওদেরকে রেখে অন্যদিকে দৌড়াতে শুরু করে। তখনই পিছন থেকে কারিন ইচিকোকে ডাক দেয়। কারিন অনেক অসুস্থ ছিল, তাই সে মাটিতে বসে পড়ে। রুকি ইচিকোকে বলে কারিনকে বাসায় নিয়ে যেতে, আমি চাঁদকে সাহায্য করছি। রুকি বলে, তুমি যদি ওকে এখানে রেখে যাও, তাহলে হলোর সাথে ঠিক মতো ফাইট করতে পারবে না। রুকি যেতে নেয়। ইচিকো রুকিকে থামিয়ে দিয়ে বলে, তোমার কাছে হলদের সাথে ফাইট করার মতো পাওয়ার নেই, তাই নিজের জীবন বিপদে ফেলবে না। কারিন বলে, আমি দেখেছি ওই স্পিরিটের মেমোরি, আমি দেখেছি ওই স্পিরিটটা পাখিটার ভিতরে আছে। ওই বাচ্চাটা আমার বয়সের, এই জন্যই হয়তো আমি ওর মেমোরি দেখেছি। ওর মেমোরিতে সবচেয়ে ভয়ানক আর স্ট্রং মেমোরি হচ্ছে ওর চোখের সামনে ওর মাকে মেরে ফেলা হয়েছে। ইচিকো, তুমি ওকে বাঁচাও। এদিকে রুকি চাঁদের পিছনে দৌড়াচ্ছিল। রুকি বলে, আমি যদি এই গিগাই ফর্মটায় না থাকতাম, তাহলে আমার জন্য এই সবকিছু এতটা কষ্টকর হতো না। আমি শুধু আমার লিমিট পর্যন্তই পাওয়ার ইউজ করতে পারছি। তখনই রুকি কারো ভয়েস শুনতে পায়। রুকি থেমে যায়। সেখানে একটা হলো চলে আসে। হলোটা বলে, তোমার স্মেল অনেক বেশি সুন্দর। হলোটা রুকিকে খেতে যায়। রুকি সেখান থেকে দূরে চলে যায়। হলোটা বলে, তুমি তো দেখে আমাকে দেখতে পাচ্ছ, কে তুমি? রুকি কোনো সময় নষ্ট না করে হলোটার উপর অ্যাটাক করে দেয়। রুকি তার ডিস্ট্রাকশন স্পেল 33 ইউজ করে, কিন্তু এতে হলোটার কিছুই হয় না। চাঁদ ওদের ফাইটের শব্দ শুনে বলে, এটা কিসের শব্দ? পাখিটা বলে, যে মেয়েটা আমাদের পিছনে দৌড়াচ্ছিল ওর উপর অ্যাটাক হয়েছে। চাঁদ পাখিটাকে মাটিতে রেখে সাহায্য করার জন্য যেতে চায়। পাখিটা বলে, বিপদ। তখন সে পাখিটাকে কিছুক্ষণ দেখে দেয়ালের উপর রেখে দেয়। চাঁদ মনে করেছিল রাস্তায় রেখে গেলে পাখিটাকে কোনো গাড়ি ধাক্কা মারবে। পাখিটা বলে, আমি আমার বিপদের কথা বলিনি, তুমি ওখানে যেও না, ওখানে বিপদ। কিন্তু চাঁদ কিছুই শুনে না। সে রুকিকে সাহায্য করার জন্য চলে যায়। এইদিকে রুকি দেখে তার এটাকে হলোটার শরীরে কোনো স্ক্র্যাচও আসেনি। হলোটা বলে, আমি বুঝতে পেরেছি তুমি একজন সোল রিপার, তোমার এটাকে আমি কিছুই ফিল করিনি। আমি দুইজন সোল রিপারকে খেয়েছি যারা ওই বাচ্চাটাকে সাহায্য করার চেষ্টা করেছিল। তাদের সোল অনেক বেশি টেস্টি ছিল। রুকি জিজ্ঞেস করে, ওই পাখিটার ভিতরে বাচ্চার সোল আছে, তুমি ওই বাচ্চাটাকে ফলো করছো কেন? হলোটা বলে, আমাকে যদি তোমাকে খেতে দাও, তাহলে আমি কারণ বলবো। আবার ইচিকোকে দেখানো হয়। কারিন ইচিকোকে বলে, ওই বাচ্চাটাকে বলবে সে যদি মুক্তি পায়, তাহলে সে আবার তার মার সাথে দেখা করতে পারবে। তুমি শুধু ওই বাচ্চাটাকে একা ছেড়ে দিও না, ওকে সাহায্য করবে তুমি। এখন দেখার বিষয় হলো রুকি আর ইচিকো মিলে কিভাবে এই হলোটাকে মারবে, কিভাবে বাচ্চার স্পিরিটটাকে সাথে আবার চাঁদকে ওই হলোটার থেকে বাঁচাবে। এই টুইস্টের সাথে এই এপিসোড শেষ। সো গাইস, ভিডিওগুলো বানাতে খুবই কষ্ট হইতেছে। আপনারা যদি সাপোর্ট না দেখেন, তাহলে আমি আর ভিডিওগুলো বানাবো না। প্লিজ লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করে আপনারা সাথে থাকবেন। তার মোটিভেট পাবো, আমি মোটিভেটিং একটা পাবো, তাহলে আমি প্রতিদিন ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। তো গুড বাই গাইস।